অভিযান চালাবো, কোন কোন শীতের কাপড়, শীতের পোশাক আছে যেগুলো আমাদের ব্যবহার হয়, তার কিছু অংশ আমি ডোনেশন করবো। আর নতুন কিনে দিতে গেলে মাত্র 50 টাকা বাজেটে সম্ভব, অন্তত এক জোড়া মোজা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, শীতের এই মৌসুমটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের করবার সুযোগ আছে। প্রতি বছরই আমরা আপনাদেরকে স্মরণ করাই দিই। সেটি হলো, শীতের সময় রাত অনেক দীর্ঘ হয়, অনেক বড় হয়। এই দীর্ঘ এবং বড় রাতে যদি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি আগে আগে ঘুমায় যাই, তাহলে খুব সহজে আমাদের তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে। আবার একই সাথে শীতের সময় দিন যেহেতু ছোট হয়, ক্ষুধা এবং পিপাসা তুলনামূলক একটু কম লাগে, অতএব শীতের মৌসুমে খুব সহজে চেষ্টা করলেই নফল রোজা রাখা যায়। অন্য সময় যাদের রোজা রাখতে একটু কষ্ট হয়, শীতের সময় তাদের রোজা রাখতে সেই কষ্টটা সেভাবে হয় না। এই জন্য হাদিসে বর্ণিত হয়েছে, আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ। শীত মৌসুম উপলক্ষে এটা আমাদের রাখা দরকার। সোমবার, বৃহস্পতিবার, আইয়াম বীজ, এই দিনগুলোর বাইরেও শুধু শীত যাচ্ছে এই উপলক্ষে আমাদের 2-4টা রোজা রাখা দরকার। প্রতি বছরই আপনাদেরকে আমরা স্মরণ করি। তো এই আমলটা আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাচ্চাদেরকে নফল রোজার অভ্যাস করবেন। সাহাবায়ে কেরাম নিজেদের বাচ্চাদেরকে বাসায় তারা নফল রোজার অভ্যাস করতেন। আশুরার রোজা বাচ্চাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে রোজা রাখাতেন সাহাবীরা। দেখুন আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গা। আমরা আমাদের সন্তানদেরকে শুধু ভোগ শিখাই। আমরা সবসময় বলার চেষ্টা করি, ভোগ শেখাতে হয় না, ভোগ শেখানোর দরকার হয় না, ভোগ যে কেউ করতে পারে, ত্যাগ এটা সবাই পারে না। বাচ্চাদেরকে ভোগ না শিখিয়ে বরং স্যাক্রিফাইস এবং ত্যাগ শেখানো উচিত আমাদের। আমরা যদি বাচ্চাদেরকে ত্যাগ করা শিখাই, তাহলে ওদের জীবনে যে কোনো কষ্ট, যে কোনো মুসিবত, যে কোনো বিপদে ওরা ভেঙে পড়বে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। কিন্তু যদি আমরা তাদেরকে ভোগবাদী করে তুলি, তাহলে জীবনে এমন এক পরিস্থিতি আসতে পারে যখন সে মুষড়ে পড়বে, ভেঙে পড়বে, যখন সে টিকে থাকতে পারবে না। এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস যে বাচ্চারা নিতে পারে, ধরেন 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর বয়স হয়ে গেছে, এই বাচ্চাকে নফল রোজা রাখা অভ্যাস করে। এই বাচ্চা যদি ক্ষুধার কষ্ট সে বুঝে, সে যদি অন্যান্য কষ্ট অনুধাবন করতে পারে, তাহলে বিপদগ্রস্ত মানুষদের পাশে সে দাঁড়াবার মতো মানসিকতা তৈরি হবে। প্রত্যেকটা জায়গায়, প্রতিটা ফ্যামিলিতে এখন আমাদের সন্তানদেরকে আমরা ভোগবাদী করে গড়ে তুলছি। প্রত্যেকটা বাবা মা পাগল করা, কিভাবে বাচ্চার মুখে হাসি ফোটাবে। হ্যাঁ, এই চেষ্টাটা স্বাভাবিক এবং ভালো, এটা নিষেধ না। কিন্তু সারাদিন শুধু হাসাবেন বাচ্চাকে কখনো কষ্ট সহিষ্ণু করবেন না। এটা কোনো আদর্শ বাবার কাজ, এটা কখনো আদর্শ মায়ের কাজ না, আদর্শ প্যারেন্টসের কাজ না। আদর্শ প্যারেন্টের কাজ হলো যে বাচ্চা আমার আরাম করতে শিখবে, ভোগ যেমন সে জানবে, ত্যাগও সে জানবে, স্যাক্রিফাইসও সে জানবে। ভোগ করার জন্য শীতের মৌসুমে কক্সবাজার চলে যান, কিন্তু মাঝে মধ্যে একটু গরিব মানুষদের বাড়িতে নিয়ে যান।